বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ সঙ্গীতশিল্পী তাসরিফ খান। কখনো পরোক্ষভাবে আবার কখনো প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জুগিয়েছেন তিনি, যে কারণে বিভিন্ন মহলে চাপের মুখে পড়তে হয়েছিল এই গায়ককে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তাসরিফ জানিয়েছেন, ছাত্র জনতার আন্দোলন চলাকালে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে, এমনকি রড দিয়ে বেধড়ক পেটানো হয় কুড়েঘর ব্যান্ডের ড্রামার শান্তকে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জনপ্রিয় তরুণ সঙ্গীতশিল্পী তাসরিফ খান তার গান কবিতার মাধ্যমে শক্তিশালী সংহতি প্রকাশ করেন। তবে সম্প্রতি তিনি প্রকাশ্যে এসেছে যে তার আন্দোলনের প্রতি সমর্থন জানানো তাকে নানা রকম চাপ ও নির্যাতনের মুখে ফেলেছে। বছর তিনেক আগে তাসরিফের ব্যান্ড কুড়েঘর থেকে রাজার রাজ্যে সবাই গোলাম গানটি প্রকাশিত হয়, যা অত্যাচারী এক রাজার রাজত্বের গল্প তুলে ধরে। গানটি শেষের বার্তায় বলা হয়, আমাদের প্রত্যেকের ভেতর একজন স্বার্থপর ও অহংকারী রাজা বসবাস করে, যে পরিস্থিতি অনুকূলে পেলে নিজের স্বার্থ আদায় করে। তাই আমাদের নিজেদের ভেতরের রাজাকে নিয়ন্ত্রণে রাখতে পারলে চারপাশের পরিবেশ ও সমাজ সুন্দর হবে। এই গানটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ফলস্বরূপ গত জুলাই মাসে তাসরিফকে মানসিক নির্যাতন ও শারীরিক হুমকির শিকার হতে হয়। তাসরিফ জানিয়েছেন, এই সময়ে তার ড্রামার শান্তকে রড দিয়ে মারধর করা হয়। বৃহস্পতিবার রাতে তাসরিফ তার ফেসবুক পোস্টে এই ঘটনাগুলোর বিস্তারিত বর্ণনা করেন। কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক শিরোনামে পোস্টে তাসরিফ উল্লেখ করেন যে 23 জুলাই রাত 1টার দিকে এক সিনিয়র ইনফ্লুয়েন্সার তাকে ফোন করে বাসার নিচে আসতে বলেন। তাসরিফ জানিয়েছে, ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট, কবিতা লেখার এবং রাজার রাজ্যে সবাই গোলাম গানটি ফেসবুকে প্রচারের কারণে তিনি তখন বাসার বাইরে ছিলেন। সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে তাসরিফ বাসার সামনে আসেন। তখন গাড়ি থেকে 6-7 জন ব্যক্তি নেমে আসে। ইনফ্লুয়েন্সার তাকে সাইডে নিয়ে গিয়ে জানান যে তার সঙ্গে থাকা ব্যক্তিরা একটি এজেন্সির লোক এবং আইন প্রয়োগ সংস্থার সদস্য। তারা তাসরিফকে একটি ভিডিও তৈরি করতে বলেন, যা প্রধানমন্ত্রী দেখবেন। ভিডিও তৈরির জন্য তাকে 3 লাখ টাকা প্রদান করা হয় এবং সরকারের পক্ষে কাজ করতে বলেন। তাসরিফের ফোনে তখন তার ব্যান্ডের ড্রামার শান্তর ফোন কল আসে, যিনি কাঁদতে কাঁদতে জানান যে পুলিশ ও সিভিল ড্রেসে কয়েকজন তাকে মারধর করছে। শান্তের কথা শুনে তাসরিফ আতঙ্কিত হয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিষয়টি জানান। তবে তারা কেবল সান্ত্বনা দিয়ে বলেন, এই পরিস্থিতিতে কিছু করা সম্ভব নয়। তাসরিফ মনে করেন তারা হয়তো তাকে ভয় দেখাচ্ছে বা চাপ প্রয়োগ করছে। তাসরিফ তার ম্যানেজারকে ফোন করে জানান তার বাসা ছাড়তে হবে এবং টাকা নিয়ে গিয়ে তাদের দিতে বলেন। বাসায় ফিরে তাসরিফ তার পরিবার এবং শান্তের অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন। শান্তের কষ্টের বর্ণনা, মারধর এবং হুমকি নিয়ে তার মনে গভীর উদ্বেগ ছিল। এই পোস্টের মাধ্যমে তাসরিফ তার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে জানান, তিনি টাকা বা ক্ষমতার কাছে বিক্রি হননি এবং দেশের প্রতি তার আনুগত্য অটুট রেখেছেন। তিনি জানান, তার প্রচেষ্টায় হয়তো দেশের জন্য বড় কিছু করা সম্ভব হয়নি, তবে তিনি সাহসীভাবে পরিস্থিতির মোকাবেলা করেছেন। তাসরিফের পোস্টে শান্তের ছবি ও নির্মমতার বর্ণনা তুলে ধরে তিনি ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের প্রতি তার ঘৃণা অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করেন।